হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, প্রতিদিনের ন্যায় আজও আমরা ঠিক সকাল 10টার কিন্তু রিজনিংয়ের ক্লাস নিয়ে কিন্তু উপস্থিত হয়েছি আপনাদের কাছে। তো আজকে কিন্তু আমরা পজিশন বেসড কোডিং লেটার কিন্তু আমরা সলভ করে থাকবো। তো আজকে আমরা 8টি কোশ্চেন কিন্তু সলভ করে থাকবো এখানে। তো এই 8টির মাধ্যমে কিন্তু আপনারা প্রায় এই পজিশন বেসড কোডিংয়ের কিন্তু কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আর আমরা কিন্তু এই কোডিং ডিকোডিংয়ের যে কনসেপ্টগুলো হয়ে থাকে, 8টা টাইপ থাকে, সেই 8টা টাইপ কিন্তু কমপ্লিট করে থাকবো। তো আজকের যে ক্লাসটা থাকছে সেটা কিন্তু পজিশন বেসড কোডিংয়ের উপর ডিপেন্ডেড থাকছে। তো আমরা তার উপর ডিপেন্ড করে কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু আমরা সলভ করে থাকবো। তো ফ্রেন্ডস, প্রথম প্রশ্ন কি বলা হয়েছে ইউটিউবস ইজ রিটেন OYTUBUAC টিউবস হিসাবে কিন্তু কোড লেখা হয়েছে। দেন হাউ স্যামসং উইল বি রিটেন ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। তো অর্থাৎ বলা হয়েছে ইউটিউবসকেও যদি এই ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে তাহলে এই স্যামসংকে কীভাবে আমরা লিখব এই কোড ল্যাঙ্গুয়েজে। তো এটা বের করার কিন্তু সহজ পদ্ধতি রয়েছে। সেটা কি, ফার্স্টে আমরা এই যে লেটারটা দেখতে পাচ্ছ, এই লেটারটা আমরা ফার্স্ট লিখে নেব। ব্যাস, এরপর আমরা কি এই লেটারটা নিচে নিচে লিখে নেব। এরপর আমরা কিন্তু জাস্ট আমরা দেখব এর পজিশনগুলো দেখে নেব। তো পজিশনটা কি, ফার্স্ট আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি যে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ওটা কিন্তু এখানে চলে আসে আর এই ওয়াইটা কিন্তু এখানে চলে আসে, অর্থাৎ এখানে ক্রস প্যাটার্ন ফলো করছে। তো আমরা নেক্সট কিন্তু আমরা দেখতে পাবো এই টিটা এখানে চলে আসে আর এই ইউটা কিন্তু এখানে চলে আসে, এটা কিন্তু ক্রস প্যাটার্নের মধ্যে কিন্তু ফলো করছে এই পার্টটা। নেক্সট এখানে আমরা দেখতে পাচ্ছি ইউবি যেটা রয়েছে সেটা কিন্তু সেম ক্রস প্যাটার্নভাবে চলছে এবং সেমভাবে এটাও কিন্তু ক্রস প্যাটার্ন হিসেবে চলছে। তাহলে আমরা কিন্তু এখন ইজিলি বুঝতে পারছি স্যামসাং যেটা রয়েছে সেটা কিন্তু এই প্যাটার্নটাই কিন্তু ফলো করে থাকবে। তাহলে আমরা কী করবো, ব্যাস আমরা শুধুমাত্র অ্যাজ ইউজুয়ালভাবে লিখে নেবো আবার এইভাবে SAMSUNGG। তো এটাকে কিন্তু আমরা কী করতে পারি, এটা যেভাবে ফলো করেছে সেমভাবে কিন্তু এটা ফলো করবে। জাস্ট আমরা এই ক্রস প্যাটার্নটাকে একবার লিখে নেব এইভাবে, আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট এইভাবে আপনারা লিখে নেন, তারপর পরপর যদি এটা বসিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে আনসারটা। তো কী করবো, আবার এটা যে রয়েছে সেটা এইখানে চলে আসবে এবং এসটা কিন্তু এখানে চলে আসবে। তারপর কি থাকছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসটা যে রয়েছে সেটা এখানে চলে আসবে এবং এটা এমটা কিন্তু এখানে চলে আসবে। সেমভাবে এন এখানে আসবে, ইউ এখানে চলে আসবে, জিটা এখানে এটা চেঞ্জেস কোনো ব্যাপার না, সেম যেহেতু রয়েছে। তো আই হোপ কিন্তু আপনাদের এই ট্রিক্সটা কিন্তু বুঝতে সুবিধা হয়েছে। তো এটা কিন্তু আপনাদের কি, জাস্ট আপনাদের লেটারটা দেখবেন, তারপর কি আইডেন্টিফাই করবেন এটা কী প্যাটার্ন চলছে। এটা কিন্তু অবশ্যই এখানে দেখতে পাচ্ছি আমরা ক্রস প্যাটার্ন চলছে, এখানে কি লেটারগুলো কিন্তু ক্রস ওয়াইজ কিন্তু এক এক করে কিন্তু এগিয়ে গেছে। তো আই হোপ এটা আনসারটা কিন্তু হয়ে যাবে কি ASSMNUGG। তো এটাই কিন্তু আমরা এই কোড ল্যাঙ্গুয়েজে লিখে থাকবো, স্যামসাংকে কিন্তু আমরা এই কোড ল্যাঙ্গুয়েজে লিখে থাকবো। তো এইখানে কিন্তু আনসার কোনটা হয়ে যাবে, AS দিয়ে স্টার্ট বি, অপশন নাম্বার বি যেটা রয়েছে সেটা কিন্তু সঠিক আনসার হয়ে যাবে, ASMNUGG। তো এটা হবে আমাদের সঠিক আনসার। নেক্সট কোশ্চেন আমরা এবার সলভ করে থাকবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে এই যে ভ্যাকিনেটিং ইজ রিটেন অ্যাজ, এইভাবে যদি এটা লেখা হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের বলা হয়েছে নেল ক্লিপার কীভাবে লিখবো আমরা। এইটাকে যদি আমরা এই কোডে লিখে থাকতে পারি তাহলে নেল ক্লিপারকে আমরা যে কোড হবে সেটা কি হবে। তো আমরা ফার্স্ট আমরা সেমভাবে আগে আমরা লিখে নেব ওটা VACCINATING। তো ব্যাস, তারপর কি রয়েছে এটা নিচে নিচে লিখে নেব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কোন প্রসেসটা ফলো করছে। CCGIIN। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এন, তারপর এখানে থাকছে NTV। তো ফার্স্ট অফ আপনারা দেখে নেব এটা আগের মতো করে কি ক্রস প্যাটার্নটা ফলো করছে কি না। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি VA, তো এখানে কিন্তু VA রয়েছে, এখানে AA রয়েছে। তো অবশ্যই কিন্তু আমাদের কি সেই ক্রস প্যাটার্নটা কিন্তু ফলো করছে না। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এক্ষেত্রে কিন্তু আমরা ফার্স্ট আমরা এখানে লিখতে পারি যে ভাওয়েল লেটারগুলো কী কী রয়েছে এখানে। তো সেটা আমরা প্রথমে আইডেন্টিফাই করব। তো এখানে ভাওয়েল লেটার কিন্তু শুধুমাত্র একটাই রয়েছে,
আদার্স কিন্তু এখানে কোনো ভাওয়েল লেটার নেই। তো এছাড়াও কিন্তু আমরা এটা একটা জিনিস লক্ষ্য করতে পারি, সেটা কিন্তু ডিকশনারি যে থাকে, ডিকশনারি যেটা রয়েছে সেখানে কিন্তু যে লেটারটা ফলো করে সেখানে কী থাকে আমরা সবাই জানি যে ডিকশনারিতে কী থাকে, যে ফার্স্ট এ দিয়ে স্টার্ট হয়, তারপরে বি, সি। তো সেভাবেই কিন্তু এটা কিন্তু আমার মনে হচ্ছে সেভাবেই কিন্তু এটা যাবে। লাইক আমরা দেখে নেবো এবার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট এখানে একটা এ রয়েছে, তো এখানে একটা রয়েছে, তো এখানে এ ইউজ করা হয়েছে, অর্থাৎ এর নেক্সট এখানে আরও একটা এ রয়েছে। তো ডিকশনারিতে কি এ যুক্ত যে সমস্ত লেটারগুলো, তো সেইখানে কিন্তু এ দ্বারা যে ওয়ার্ডগুলো থাকে সেগুলো কিন্তু ফার্স্টে থাকে। তো সেই জন্য কিন্তু ফার্স্ট এখানে এ ইউজ করা হয়েছে। তো আমরা কিন্তু সেই অনুযায়ী কিন্তু এই এ আর এ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তারপর নেক্সট এখানে সি আর সি দেখতে পাচ্ছি। তো এরপর আমরা দেখতে পারবো এখানে সির পরে কী রয়েছে, ডি। তো ডি এখানে নেই, তো ডির পরে কিন্তু এখানে ই, এফ, জি। তো আপনারা দেখতে পাচ্ছেন জি রয়েছে। তো আমরা কিন্তু একদম বুঝতে পারছি এটা কি ডিকশনারি যেটা রয়েছে সেটাকে ফলো করে কিন্তু এখানে লেখা হয়েছে লেটারগুলোকে। তো সেমভাবে আমরা তাহলে লিখে নেব নেল ক্লিপারকে। তো নেল ক্লিপারটা যেটা রয়েছে, নেল ক্লিপার, তো এই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট আমরা দেখবো এখানে কি যে ডিকশনারিতে যেটা থাকে ফার্স্ট অফ কিন্তু এ দিয়ে স্টার্ট রয়েছে। তো এখানে আমরা এ দেখতে পাচ্ছি। নেক্সট আর কি রয়েছে, এরপরে বি। তো এখানে দেখতে সি রয়েছে। তো আমরা কিন্তু এখানে ফার্স্ট আমরা একটু অপশন দেখতে পারি, সেটা হচ্ছে গিয়ে এসিতে স্টার্ট যে লেটারগুলো রয়েছে সেটা কোনটা কোনটা। তো আমরা ফার্স্টে দেখছি কিন্তু এলিমিনেট করতে পারছি। ফার্স্ট যে অপশন এ সেটা কিন্তু এলিমিনেট হয়ে গেছে, কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথমে এ আর সি দিয়ে কিন্তু স্টার্ট নেই, বাকি কিন্তু প্রত্যেকটা এ আর সি দিয়ে স্টার্ট রয়েছে। নেক্সট আমরা একটু আগাবো, তারপর দেখতে পাচ্ছি এরপরে কি রয়েছে এখানে, এরপরে কিন্তু এ সি রয়েছে। তো এরপর কিন্তু আমরা ই দেখতে পাচ্ছি, তাহলে ই হবে নেক্সটে। তো ডিকশনারিতে কী হবে, এ বি সি ডি ই। তো ই যেহেতু কালেকশন রয়েছে তাহলে আমরা ই লিখবো। এরপর ই, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কোথায় এসেছে, ই এ সি ই। তো সবগুলোতে কিন্তু এ সি এ রয়েছে দেখতে পাচ্ছি। তো এরপর আমরা কী দেখবো, তো এখানে কিন্তু ডিকশনারিতে যেটা থাকে এ বি সি ডি ই, এফ রয়েছে নাই, তাহলে এফ এর পরে কি জি এইচ আই। তো এখানে আমরা আই দেখতে পাচ্ছি, তাহলে আই তো অবশ্যই এখানে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কোথায় আই আছে, এরকম এ সি ই আই। তো এখানে দুটোতে কিন্তু রয়েছে, তো এখানে আই কিন্তু ডাবল দেখতে পাচ্ছি আই। তারপর কি থাকবে, যে কে এল, তাহলে এরপর থেকে যে এল থাকছে, তাই কে এর পরে কি এল থাকে, তো এল এল কিন্তু দুটো রয়েছে, তো দুটো এখানে হয়ে যাবে। এরপর কি থাকবে, এল এর পরে এখানে দেখছি এম এন ও পি, তো এখানে পি পি কিন্তু ডাবল হয়ে থাকবে, ডাবল পি। তো এখানে কিন্তু আমাদের অপশন প্রায় কিন্তু এলিমিনেট হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ সি ই আই আই এল এল পি পি। তো এখানে কিন্তু এই অপশনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি সেটা কিন্তু রাইট, অর্থাৎ এটা কিন্তু আপনাদের সঠিক আনসার হবে। পি পি এন আর কিন্তু এখানে সঠিক আনসার হয়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই ডিকশনারি যে রয়েছে সেইটাকে কিন্তু ফলো করে কিন্তু এই লেটারগুলো লেখা হয়েছে। কোশ্চেন এখানে বলা হয়েছে বেটার ইজ রিটেন অ্যাজ ই ই বি আর টি টি, দেন হাউ ডিভাইড উইল বি রিটেন ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ এখানে বেটারকে যদি এই ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে, এই কোডে লেখা হয়ে থাকে, তাহলে ডিভাইডকে কী লেখা হয়ে থাকবে, সেম ল্যাঙ্গুয়েজে ডিভাইডকে কীভাবে লেখা হয়ে থাকবে। তো এর জন্য আমাদের ফার্স্ট অ্যাপ্রোচ কী হবে, প্রথমে আমরা তো এটাকে লিখে নেব বিই টি টি ই আর। এরপর এটা নিচে নিচে লিখে নেব ই ই বি আর টি টি। তো ফার্স্ট অফ কিন্তু আমরা এখানে দেখবো যে এটা ক্রস প্যাটার্নে যাচ্ছে কি না। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রস প্যাটার্ন কিন্তু হচ্ছে না, কারণ বি ই আছে কিন্তু এখানে ই ই দেওয়া রয়েছে। নেক্সট এখানে দেখতে পাচ্ছি টি টি রয়েছে, তো এখানে বি আর দেখতে পাচ্ছি। তো আমাদের এই ফার্স্ট অ্যাপ্রোচ যেটা কিনা পজিশন বেসড কিনা সেটা আমরা প্রথমে আমরা দেখে নেব। তো বাট এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু পজিশন বেসড যাচ্ছে না। তাহলে আমরা এটার জন্য কী করতে পারি, যে ডিকশনারি যে অর্ডার সেটা কি ফলো করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিকশনারি অর্ডার কিন্তু ফলো করছে না, কারণ ই এর পরে বি রয়েছে, তো অর্থাৎ এটা কিন্তু ডিকশনারি ফলো করছে না। তাহলে এটা কি হতে পারে, আমরা কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারি যে ফার্স্ট অফ এখানে ভাওয়েল রয়েছে, এটা কি ভাওয়েল রয়েছে। তো ভাওয়েল যে লেটার সেটা কিন্তু এখানে ফার্স্টে লেখা হয়েছে, ইনপুট করা হয়েছে। ই আর ই দুটোই হচ্ছে ভাওয়েল। এরপর কিন্তু এটা কনসোনেন্ট যে রয়েছে, কনসোনেন্টের সিকোয়েন্স কিন্তু ফলো করা হয়েছে। কনসোনেন্ট কী রয়েছে, বির পরে কী থাকে, ভি সি ডি। তো সেরকমভাবে কিন্তু এই কনসোনেন্টটাকে কিন্তু ওরা নিয়ে নিয়েছে। এই যে কোডটা লেখার জন্য কি প্রথমে ভাওয়েলটা রয়েছে সেটাকে কিন্তু ফলো করেছে, তারপর কিন্তু তার কনসোনেন্ট লেটার যে রয়ে থাকে সেটাকে কিন্তু পরপর লেখা হয়েছে। তো এইভাবে আমরা তারা কি লিখতে পারি, ডিভাইড যেটা রয়েছে সেটাকে আমরা দেখব কীভাবে লিখেছে। তো এর জন্য ফার্স্ট আমরা ডিআই ভিআই ডিই, তো এটাকে আমরা লিখে দেখছি। তো ফার্স্ট আমরা কী করবো, যে এখানে ভাওয়েল লেটার কোনগুলো করেছে, তো ভাওয়েল কিন্তু ই রয়েছে, তো আমরা ফার্স্ট ভাওয়েল লেটার কিন্তু ই লিখে নেব। তারপর কী রয়েছে দুটো আই, তো দুটো আই হয়ে যাবে। তারপর কিন্তু সেই কনসোনেন্ট যে রয়েছে লেটার সেটাকে কিন্তু ফলো করেছে। তো কনসোনেন্ট ফার্স্ট কি ডি ডি হবে, ডি ডি, তারপর কী হয়ে থাকবে ভি।
তো এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে। তো এই ক্ষেত্রে এর যে সঠিক অ্যান্সার তাহলে কোনটা হবে অপশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে EIIDDV, তাহলে অপশন নাম্বার সি কিন্তু আমাদের হয়ে থাকবে রাইট, অর্থাৎ EIIDDV এটা কিন্তু হবে সঠিক অ্যান্সার। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই এই ধরনের কিন্তু কোডিং যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা সলভ করতে পারবেন। তো অবশ্যই এটা কিন্তু মনে রাখতে হবে যে এটাকে ভাওয়েল যে রয়েছে লেটার সেটাকে ফার্স্ট লিখতে হবে, তারপর কিন্তু কনসোনেন্ট সিকোয়েন্সকে কিন্তু এখানে ফলো করেছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু আপনাদের শুধুমাত্র ফার্স্ট অ্যাপ্রোচে কিন্তু হবে না, তো তার জন্য তো অবশ্যই সেটা কিন্তু ভালো করে দেখে নিতে হবে যে এটা কোন প্রসেসটাকে ফলো করছে, সেই কনসেপ্টটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন এখানে বলা হয়েছে মোটিভেটেডকে যদি টোমোভেটেডভাবে লেখা হয় তাহলে এখানে কমপ্লিকেটেডকে কি লেখা হবে, কমপ্লিটেডকে কীভাবে আমরা লিখবো, অর্থাৎ মোটিভেটেডকে যদি এই কোডে লেখা হয়ে থাকে তাহলে কমপ্লিটেডকে কীভাবে লিখবো। তো ফার্স্ট আমরা লিখে নিচ্ছি মোটিভেটেড। তো আমরা কীভাবে বিল্ড করবো এই যে কনসেপ্ট সেটা কিন্তু আমাদের প্রথমে এই জন্য লিখে নিতে হবে মোটিভেটেড। অবশ্য আপনারা কিন্তু যখন এটা সম্পর্কে অবগত হয়ে যাবেন তারপর কিন্তু আপনারা এলিমিনেট করে কিন্তু অনেকটাই কিন্তু তাড়াতাড়ি এই আনসারগুলো করতে পারবেন। মোটিভেটেড, তো এক্ষেত্রে এটা যে ফর্মুলাটা যে এখানে যারা আর কি ডেভেলপ করেছে সেটা আমরা কীভাবে বুঝবো, ফার্স্ট অফ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে MOTI, তো MOTIটাকে কী হয়েছে এখানে রিভার্স করা হয়েছে। তো রিভার্স কীভাবে বুঝবো আমরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ TOM যে রয়েছে TOM, তো সেটাকে কিন্তু রিভার্সভাবে লেখা হয়েছে TOM। তো এখানে কিন্তু সেইটাই লেখা হয়েছে TOM। তো এতটুকু কিন্তু আপনাদের মাথায় এসে গিয়েছে যে এটা কিন্তু রিভার্সভাবে লেখা হয়েছে। তো ফার্স্ট এটা রিভার্স হলো, তারপর কিন্তু আমরা এইখান থেকে এই তিনটে লেটার কিন্তু তারা আবার রিভার্স করেছে, তো এইভাবে লেখা হচ্ছে AVI। নেক্সট কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে TEDকে কিন্তু রিভার্সভাবে লেখা হয়েছে। তো রিভার্সভাবে লিখলে পরে কী হবে, DET। তো এখানে কি প্রত্যেকটা লেটারকে কিন্তু রিভার্সে লেখা হয়েছে, রিভার্স লেটার্স লেখা হয়েছে। রিভার্স লেখা হয়েছে, রিভার্সভাবে লেখার জন্য কিন্তু পরবর্তী যে কমপ্লিকেটেড যে রয়েছে কমপ্লিকেটেড সেটাকে কিন্তু সেমভাবে রিভার্সভাবেই লেখা হয়ে থাকবে। তো কীভাবে হবে সেটা আমরা একটু দেখে নিই। তো এর জন্য ফার্স্ট কি আমরা এখানে তিনটে করে লেটার কিন্তু তারা রিভার্স করেছে, তার ফার্স্ট লেটারটা যে রয়েছে তিনটে MOC, এটা আমরা ফার্স্ট লিখে নেবো MOC। তো ফার্স্ট আমরা দেখবো এখানে MOC দিয়ে স্টার্ট যে অপশনটা রয়েছে সেটা কোনটাও রয়েছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নেই, MOC দিয়ে এটাও নেই এটাও নেই, তাহলে আমরা কিন্তু ফার্স্ট অপশন যে রয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু আমরা কিন্তু সেটা পেয়ে যাচ্ছি। তো এক্ষেত্রে কিন্তু বাকিটা কিন্তু করার কোনো দরকারই পড়ছে না, যদি আমরা অপশনটা টেস্ট করে নিই তাহলে কিন্তু আর অনেকটা সময় কিন্তু আমাদের বাঁচছে। তো এখানে দেখতে পাচ্ছেন MOCর পরে কী হবে তাহলে ELPDET। তো আপনারা চাইলে কিন্তু এটা কিন্তু একবার নিজে করেও দেখতে পারেন যে এইটাই কিন্তু আনসার আসবে। নেক্সট কোশ্চেন বলা হয়েছে র্যাবিটকে যদি TRIBBA লেখা হয় দেন হাউ লিজার্ড উইল বি রিটেন ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ র্যাবিটকে যদি এই ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে বা এই কোডে লেখা হয়ে থাকে তাহলে লিজার্ডকে কি লেখা হয়ে থাকবে। তো এর জন্য ফার্স্ট আমরা র্যাবিট লিখে নিচ্ছি আমরা এখানে। তো এখানে এটা কী করেছে সেটা আমরা একটু আইডেন্টিফাই করে নেব, তারপর কিন্তু আমরা লিখব। তো এই ক্ষেত্রে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু যে এখানে কিন্তু ক্রস প্যাটার্নও চলছে না, ডিকশনারিকেও ফলো করছে না, এবং ভাওয়েল কনস্ট্যান্টে কিন্তু মেথড এখানে কিন্তু হচ্ছে না। তো এটা কি হতে পারে, এটা কিন্তু আমরা এখানে এক নজর দিতে পারছি, সেটা কি ফার্স্ট অফ কিন্তু এখানে যে লেটার রয়েছে সেটা কিন্তু অবশ্যই রিভার্স করেছে। তো এখানে কি রিভার্স লেটার করেছে, প্লাস সেটা কিন্তু কি বিগ টু স্মল করেছে, সেটা কি রিভার্স লেটার, ঠিক আছে, রিভার্স লেটার করেছে। তো কীভাবে আমরা বুঝতে পারছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন টি রয়েছে ফার্স্ট, তো টিটা কি রিভার্স থেকে আছে টি, এবং এরপর কি রয়েছে আরটা হচ্ছে কি টির পরে কি আর হচ্ছে বড়, তারপরে কি আর এর পরে কি রয়েছে আই কিন্তু এখানে কি এর থেকে বড়, তো আর এর পরে কি আয়ের পরে কি বি, তাই না, বিগ টু স্মলে যাচ্ছি, তারপরে বির পরে কি এ, তো এখানে কি হচ্ছে টি প্রথমে বড়, তার থেকে কি আর, তারপর আই, তারপরে বি, তারপরে এ, তাই না, তাহলে এটা কি বিগ টু স্মল যাচ্ছে, বিগ টু স্মল রিভার্স লেটার কিন্তু লেখা হয়েছে। সেমভাবে তাহলে আমরা লিজার্ডকে লিখতে পারি লিজার্ড।
তো এক্ষেত্রে ফার্স্ট আমরা কি এখানে আমাদের সবথেকে বিগেস্ট যে নাম্বার সেটা কী হয়ে থাকবে, লেটার সেটা কী হয়ে থাকবে, অবশ্যই এখানে কী হয়ে থাকবে, জেড, তাই না? জেড হয়ে থাকবে এখানে যে সবথেকে বিগ লেটার। তো এরপর কি জেটের পরে কি থাকে, তো অবশ্যই জেটের পরে এখানে হয়ে থাকবে এল, সরি আর হবে এখানে, জেটের পরে কি হয়ে থাকবে, আর হবে, তারপর এখানে হবে এল। তো এখানে আমরা দেখব জেড আর এল দিয়ে স্টার্ট কোন লেটারগুলো রয়েছে এখানে। তো ফার্স্টেরটা আমার কিন্তু অপশন কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, তারপরে এইটাও কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, এটাও কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, জেড দিয়ে স্টার্ট। তো লেটার কি হচ্ছে, অপশন বি, অপশন বিটা কিন্তু হবে সঠিক আনসার। তো জেড আর এল, তারপর থেকে হবে আই, তারপর হবে ডি, তারপর হবে এ। তো এটা কি আমাদের সেই কনসেন্সটাকে কিন্তু ফলো করছে, সেটা কি বিগ টু স্মল, লেটারগুলোকে কি বড় থেকে ছোট আকারে কিন্তু ফলো করছে। তো এইভাবেই কিন্তু এই কোডটা কিন্তু লেখা হয়েছে।